লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বিজয়া। হ্যাঁ দাদা। কিরে, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে তো? দেখিস কোনো রকম যেন ত্রুটি না থাকে, বুঝলি না? বসু মল্লিক বাড়ির প্রথম পুজো সুরমণ্ডলের যে জগদ্ধাত্রী পুজো হতো, ঠিক সেরকম হতে হবে। কি ব্যাপার, তুমি এ বাড়িতে? বাবা, আমি ওকে আসতে বলেছি। কেন কেন বলেছো তুমি ছোট বৌমা? ওর বাপ তো আমাদের ভুল বুঝবে। আমার বাবাকে কেন ভুল বুঝছেন পণ্ডিতজি? আপনাদের বাড়ির ছেলেই তো আমার বাবাকে ওরকম খেপিয়ে তুলেছে, সেটা তো দেখছেন না? মুখে চিরকালই তোমার চ্যাটাং চ্যাটাং কথা ছিল, সেটা বেশ বেড়ে গেছে দেখছি। কি ভেবেছ কি তুমি? তুমি তো নিজের থেকে কালকে এসছিলে, সে কথাটা বাবাকে বলতে পারোনি? আপনি একবারও তো আমার দিকটা ভেবে দেখছেন না পণ্ডিতজি? দোষ তো আপনাদের বাড়ির ছেলের। দেখো বাচ্চা, পুরুষ মানুষের এত দোষ ধরলে চলে না। তুমি নিশ্চয়ই কিছু করেছো যার জন্য ওর মনে ক্ষোভ জন্মেছে। না হলে যে ছেলে তোমার কথায় উঠতো বসতো, সে কিনা আজ বিয়েটা ভেঙে দিতে চাইছে? তোমাকে তো দেখে মনে হয় তোমার বিয়ে থা সব চুকে বুকে গেছে। যত সব অনাথ সৃষ্টির কাণ্ড। আমি যাই, ধুনোটা নিয়ে আসি গে। রঞ্জা, দাঁড়াও। দেখো, তুমি পিসিমার কথায় কিচ্ছু মনে করো না, কেমন? পুরোনো দিনের মানুষ তো, উনি এইসব কাণ্ড কারখানায় একদম হজম করতে পারেন না, কিছু মনে করো না। বাবা, আমি তো আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। বাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, থাকুক না রঞ্জা। রঞ্জা কিন্তু কাল কিচ্ছু বলেনি বাবা। হ্যাঁ, আদিত্যদা দু একটা কথা বলেছেন, সেটা মাথা গরম করে বলে ফেলেছিলেন। হ্যাঁ রে মল্লিকা, বোধনের প্রদীপগুলো কোথায়? রঞ্জাকে দিয়ে, রঞ্জা জ্বালবে। বৌদি এসো, এসো বৌদি, এদিকে এসো। সলতেগুলো যে কোথায় রাখলাম দেখো না, ওদিকটা দেখো। হ্যাঁ দেখি, এইটার মধ্যে দেখো, এইটার মধ্যে দেখো। শুধু শাশুমার মুখ রাখতে কেন এলাম এখানে? মল্লার তো আমাকে সত্যি এ বাড়িতে আসার মতন অবস্থায় ছাড়েনি। কেন এলাম আমি? কেন এ বাড়ির লোকজনকে আর দূরের মানুষ ভাবতে পারি না? কেন শাশুমাকে দূরের মানুষ ভাবতে পারি না? দাঁড়াও, ছোট বৌমা, আমি অনেক ভেবে চিন্তে দেখলাম যে এ বাড়ির পুজোর কাজ এ বাড়ির মেয়ে বউদেরই করা উচিত। ওকে পুজোর কাজ করতে দিলে আদিত্য নারায়ণ আবার ভাববে যে আমরা ওর মেয়ের জীবন নষ্ট করছি। ওর নাকি বিয়ে ঠিক করে ফেলেছে সে।
আমি তো পুজোর পর মির্জাপুরে গিয়ে মল্লারের নতুন বিয়ে দিতে চাই। সম্পর্ক যখন চুকেই গেছে তার রেস্টে নেওয়ার কোনো লাভ নেই। রঞ্জা, 1 মিনিট। বাবা, আমি ওকে এই বাড়িতে ডেকে এনেছি। আমার কি কোনো অধিকার নেই বাবা? দাদু, বসু মল্লিক বাড়িতে নাকি অতিথিদেরও নিজের মানুষ বলে মনে করা হয়। পুজোর সময় অচেনা অজানা লোকজন এই বাড়ির লোক হয়ে ওঠে বলে জানতাম। রঞ্জা তো এখনো আইনত হতে পারে, মায়ের তো নয়। পুজোর দিনে কেন তুমি এভাবে মায়ের প্রিয় বউকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? মা বলেছে বলেই তো রঞ্জা এসেছে, তাই না? এই কি চাও বলো তো তুমি? আমি চাই এই মুহূর্তে যেন মায়ের সম্মানটা না যায়। মায়ের বৌমার সম্মান গেলে তো মায়ের মুখটা ছোট হবে, তাই না? যা ভালো বোঝো করো। আজকালকার এসব ঢং আমার মাথায় ঢোকে না। রঞ্জা, রঞ্জা তুমি কোথাও যাবে না। রঞ্জা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা একদম আলাদা। বলো। থেকেই যেতাম শাশুমা, যদি আপনার ছেলে জুতো মেরে গরুদান না করতো। নিশ্চয়ই থেকে যেতাম, কিন্তু এখন তো আর এই বাড়িতে থাকা চলে না। রঞ্জা, আমি আমি দেখছি রঞ্জাকে। মল্লিকা, আপনি আসুন না। হ্যাঁ চলুন। দেখতে পাচ্ছিস
এটার কষ্টটা তুই দেখতে পাচ্ছিস? চোখে পড়ছে কি তোর? কাকিমা, কাকিমা তুমি একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। এই পুজোতে আমরা ওদের কাছাকাছি আনছি, দেখি না কি হয়। কিছু করেছো যার জন্য ওর মনে ক্ষোভ জন্মেছে, না হলে যে ছেলে তোমার কথায় উঠতো বসতো সে কিনা আজ বিয়েটা ভেঙে দিতে চাইছে। হ্যাঁ, বিয়ে ভাঙার সিদ্ধান্ত আমার হতে পারে, মায়ের তো। পুজোর দিনে কেন তুমি এভাবে মায়ের প্রিয় বউকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? মা বলেছে বলেই তো রঞ্জা এসেছে। এই কি চাও বলো তো তুমি? আমি চাই এই মুহূর্তে যেন মায়ের সম্মানটা না যায়। মায়ের বৌমার সম্মান গেলে তো মায়ের মুখটা ছোট হবে, তাই না? রঞ্জা, এই দেখেছো এখনো ঘর অন্ধকার করে রেখেছে। এই রঞ্জা, কি রে কি রে, কি মন খারাপ করে আছিস বলতো? এই তোর মনে আছে অন্যান্য দুর্গাপুজোতে হ্যাঁ আমরা সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে ঘুরতে যেতাম? চল না এবারও তাই করবো, আমি তুই রায় আবার আগের মতো। আরে আহিরটাও যাবে। অঙ্গন দেখ, বিয়ের পর এটা তোর আর মল্লিকার প্রথম পুজো। আমার জন্য শুধু শুধু তোরা নিজেদের পুজোটা নষ্ট করিস না প্লিজ। বৌদি, এইসব আবার কি কথা? নিজেদের পুজো আবার কি? আরে বাবা, সকলে মিলে যদি একটু হইচই না করি তাহলে সেটা কি হইচই করা হয়? তুমিই বলো। আর দেখো বৌদি, এত বছর আমার কিন্তু দুর্গাপুজো একা একাই কেটেছে। বিধবা মানুষ, তাই একা একা কোথাও যেতে পারতাম না। ওই একদিন পিসি ঠাম্মির সঙ্গে করে নিয়ে যেত অঞ্জলি দিতে, ব্যাস ওইটুকুই। কিন্তু দেখো এইবারে তো বসু মল্লিক বাড়িতেই দুর্গাপুজো হচ্ছে, তাহলে আমরা সকলে মিলে হই হুল্লোড় করবো। আর বৌদি তুমি ওই ঠাম্মি কি বললো, তারপরে দাদু কি বললো,
এইসব কথা গায়ে মেখো না তো। তুমি চলো আমার সঙ্গে, তৈরি হবে, তাড়াতাড়ি চলো। তোমার কি মনে হয় মল্লিকা, পণ্ডিতজি পিসি ঠাম্মি কি বললো সেটাতে এখন আর আমার কিছু যায় আসে? এত কথা শুনেছি যে সেগুলো আর এখন আমাকে কোনো এফেক্ট করে না। আসলে কি জানো তো, আমার সত্যি মন মেজাজ ভালো নেই। তোমরা যাও না, গিয়ে হইচই করো। বৌদি, কি বলবো আমি বুঝতে পারছি না। আমি তো কিছু বলার মতন অবস্থাতেই নেই। তো একটা কথা বলি বৌদি, আমার কি মনে হয় জানো তো, তুমি দাদার সঙ্গে একবার আলাদাভাবে কথা বললে পারতে। তুমি দেখলে না আজ কিরকম তোমাকে কথা শুনতে দেখে দাদা প্রতিবাদ করলো, পারলো না তো চুপ করে থাকতে। হ্যাঁ, আচ্ছা কেউ যদি মন থেকে তার বিয়েটা ভাঙতে চায় তাহলে সে এটা কখনো করতে পারে? তুমিই বলো না, পারে? পরিস্থিতি কথাবার্তার ঊর্ধ্বে চলে গেছে মল্লিকা। তোমার দাদা যেই কাজটা করেছে না, তাতে বাবা পুরো বিষয়টাকে ইগোতে নিয়ে ফেলেছে। দেখো, বাবা তো ওকে বিশ্বাস করতে শুরু করেছিল। এখন যদি আমি মিটমাট করতে যাই তাহলে বাবাকে অপমান করা হবে। আসতে পারি? এ কি, রঞ্জা ম্যাডাম তো তৈরিই নন। আরে বোধনের সময় পেরিয়ে যাচ্ছে তো। পিলু, তোমাকে একটু দেখি, দাঁড়াও। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। এই দেখো, পিলু আর আহিরকে একসঙ্গে কি ভালো লাগছে না? আচ্ছা, তোমরা কি পুজোর দিন ধরে ধরে শাড়ি কিনেছো? আরে কি করব, ম্যাডাম তো সকলের জন্য শাড়িটাই পছন্দ করেছে, কিন্তু নিজের জন্য কিচ্ছু পছন্দ করে উঠতে পারেননি। তাই আমাকেই ওনার জন্য একটা শাড়ি পছন্দ করে দিতে হলো। বাই দ্য ওয়ে, আমার একটা প্রশ্ন আছে রঙ্গনের জন্য। এক মিনিট। রঙ্গন বাবা, জীবনে একটু এদিকে এসো। প্রশ্নটা হচ্ছে, মানে আমার বোনের জন্য শাড়িটাটি কিনেছো? এই যে আপনার দাদার মনে হচ্ছে যে আমি আপনাকে কিছুই দেব না। মল্লিকা দিদি, এই শাড়িটা নিশ্চয়ই রঙ্গন দাদা কিনে দিয়েছে। আমাদের রঙ্গন দাদার পছন্দ বরাবরই খুব ভালো। একদম ঠিক। নাহলে দেখছো না আমাদের মল্লিকাকে কি সুন্দর দেখতে। সে আর বলতে। আচ্ছা রঞ্জা, তোমারও তো নতুন শাড়ি রয়েছে, তুমি সেটা পরেই বোধনে যাবে। রঞ্জা, দেখো আমরা সকলে জানি তোমার মন ভালো নেই, তুমি একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু এইভাবে ঘর বন্ধ করে বসে থাকাটা কিন্তু কোনো সলিউশন নয়। এতে কিন্তু কোনো লাভ টাভ কিচ্ছু হবে না। পিলু, মল্লিকা, রঞ্জাকে তৈরি করো। রঞ্জা, তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। দেখো রঞ্জা, তুমি যতক্ষণ না যাবে ততক্ষণ দেবীর বোধন শুরু হবে না। আহির, যাওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি। মা কাকিমা সকলে ওয়েট করবে। বাড়ির প্রথম দুর্গাপুজো, দেবীর বোধন হবে, সেখানে তুমি থাকবে না, সেটা কখনো হয়? আরে বাবা, চলো চলো। দেখো, পুজোতে তো শত্রুরাও এক হয়ে যায়।
পুজোর জন্য না হয় তুমি আর মল্লারদা একটু পাশাপাশি দাঁড়ালে, কথাবার্তা বলতে হবে না। এক্স্যাক্টলি, তুই বরং অন্যদের সঙ্গে কথাবার্তা বলিস। মল্লিকা, বলছিলাম আপনি একটু রঞ্জাকে সাজিয়ে দিন না। বৌদি চলো আমার সঙ্গে। পিলু তুমিও চলো, সাহায্য করবে আমাকে। চলো, আর কোনো কথা চা। রঙ্গন, এদিকে আয়। আবার কি করলাম? না, বলছি যে এই মল্লিকাকে, মানে ওর সাথেই আপনি আগে আর কতদিন চলবে? মানে এবার পুজো তুমিটা বল। হ্যাঁ, সবসময় তোকে চোখেটা হারাচ্ছিস, আর তুই এটা তুমি বলতে পারছিস না, তো সংকোচ বোধ হচ্ছে। না মানে আসলে কি বলতো হাইদা, মানে আগে কখনো বলিনি তো, মানে কেমন যেন বাধো বাধো থাকে। তুমিটা বল, আর ওকে দিয়ে তুমিটা বলা। বলছি এই সমস্ত বাধা বাধা বিষয় দেখি একদম কেটে গেছে। আর শোন, আগে তো মেয়েদের সম্পর্কে আমাকে বড় বড় জ্ঞান দিতি, হ্যাঁ, আর এখন তুই নিজের জীবনে তুই এই গানটা ইউজ করতে পারছিস না। কি করছিস তুই? লাগলো না ওই আচ্ছা, মানে ঠিক আছে আর